নমস্কার অ্যান্ড ওয়েলকাম। আজ শেয়ার করব একদম অন্যরকম স্বাদের মাছ দিয়ে একটা পাতলা ঝোলের রেসিপি। এত গরমে এরকম পাতলা ঝোল শরীরের জন্য ভীষণ উপযোগী। কড়াইয়ে তেল ঢেলে তেল গরম হয়ে গেলে আগে থেকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা মাছগুলো এক এক করে ছেড়ে দিতে হবে। এখানে একটি 600 গ্রাম ওজনের রুই মাছ নেওয়া হয়েছে। রুই মাছ ছাড়া অন্য যে কোনো ধরনের ছোট মাছ দিয়ে এরকম ঝোল খেতে ভালো লাগে। এখানে মাছটাকে দুবারে ভেজে নেওয়া হয়েছে। প্রথমে মাছ ও মাছের মাথা ভালো করে ভেজে নিয়ে তুলে রাখতে হবে। এখানে মাছের সাথে অনেকটা মাছের ডিমও ছিল, তাই ডিমগুলো মাছ ভাজার পর ভেজে নেওয়া হয়েছে। এই ডিম ভাজাগুলো পরে ঝোল ফুটে উঠলে মাছের সাথে ঝোলে দিয়ে দেওয়া হবে। শুধুমাত্র মাছের ডিম দিয়েও কিন্তু এইভাবে পাতলা ঝোল করে গরমকালে খাওয়া যায়। মাছ ও মাছের ডিম সবই ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ে থাকা বাকি গরম তেলটার মধ্যে মেথি ফোড়ন দিয়ে এরকমভাবে কাটা দুটো বড় আলু দিয়ে ভালো করে ভাজতে হবে। আলুগুলো প্রায় ভাজা হয়ে এলে এরকমভাবে 8 টুকরো করে কাটা একটা বড় বেগুন আলুর সাথে দিয়ে ভাজতে হবে। বেগুনগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিতে হবে আগে থেকে ভিজিয়ে রাখা মশলাটা। ভেজানো মশলাটার মধ্যে ছিল কালো জিরে বাটা, গোলমরিচ, পরিমাণ মতো হলুদ এবং লবণ। এখানে কাঁচা লঙ্কাগুলোও মশলা ভেজানোর মধ্যেই ছিল, আপনারা চাইলে আলাদাভাবে আগে বা পরে দিতে পারেন। মশলাটা তরকারির মধ্যে ঢেলে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো যখন প্রায় কমপ্লিট তখন দিয়ে দিতে হবে সজনে ডাঁটাগুলো। এবার আরও কিছুক্ষণ নেড়ে মশলাটা ডাঁটার গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। সব রকম সবজির গায়ে মশলাটা ভালো করে মেখে গেলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। ঝোলে এই সময় লবণটা চেক করে আরেকটু যদি লাগে সেটা প্রয়োজন মতো দিয়ে দিতে হবে। ঝোলটাকে ভালো করে নেড়ে দিয়ে ফুটতে আরম্ভ করলে কড়াইটাকে ঢাকা চাপা দিয়ে দিতে হবে। 5 মিনিট পর ঢাকা সরিয়ে ঝোলের মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছ ও মাছের ডিমগুলো এক এক করে ছেড়ে দিতে হবে। ঝোলের মধ্যে সব ডিম ও মাছ ভাজাগুলো ছাড়া হয়ে গেলে ঝোলটাকে আরেকবার হালকা হাতে নেড়ে দিয়ে কড়াইটাকে আবার কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে। 7 থেকে 10 মিনিট পর ঢাকা সরিয়ে দেখে নিতে হবে ঝোল ভালোভাবে রান্না হয়ে গেছে নাকি। রান্নাটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে, তাই এখন ফ্লেমটাকে অফ করে দিতে হবে। কালো জিরে বাটা দিয়ে রান্না করা এরকম পাতলা ঝোল শরীরের জন্য ভীষণ উপকারী। এভাবে মাছের ঝোল রান্না করে ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন, সবাই খুব তৃপ্তি ভরে খাবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন।